জানি না কতদিন এমনি ভাবে অমরার সাগর জলে আমায় ভেসে যেতে হবে। হে ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। তুমি ছাড়াই আমার আর কেউ নেই ঠাকুর, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। দাও তুমি আমায় কত কষ্ট দেবে দাও, তুমি শুধু আমায় সইবারের শক্তিটুকু দিও, যেন দেবতা নগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। জানো না, একটিবার কথা বলো, একটিবার কথা বলো না। কথা বলো, বলো, জানো না
দিয়েছে। শ্বেত কাকা যেন আমার দিকে খাগারবে কেন এমনি ভাবে এগিয়ে আসছে। কাকা মাগো, কি এমন হয়েছে যে আমার দিকে তুমি খাগারবে এগিয়ে আসছো? মাগো, কাল বৈশাখী ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। তাই তো আমি এই সাগর জলে ভেসে যাচ্ছি মাগো। ওগো মা, তুমি আমায় কিছু খেতে দাও না মা। খেতে দেবো? আমি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা যাবে আর সহ্য করতে পারছি না জননী। সত্যি কাকা, আজ তুমি বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো। এই পৃথিবীর বুকে যত মা রয়েছে প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে। সত্যই মা। কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে যে দেবার মতো খাবার কিছুই নেই মা। যা খেয়ে তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করবে। আজ তোমায় মা বলে রেখেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী? না না মাগো, আমি কেন মিথ্যে কথা বলবো কাকা? আমি দেখতে পাচ্ছি মা তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসার সামান্য শিখাই। দাও মাগো দাও, তুমি ওটি আমায় দাও, আমি উদর পূর্ণ করে খাবো। না কাকা না, একই মা, তুমি যা খেতে চাইছো তা যে আমার দেওয়া সম্ভব নয়। কিন্তু কেন মা? তুমি জানো না আমার পক্ষে রয়েছে আমার এই মৃত স্বামী। মৃত্যু স্বামী? আমার এই মৃত স্বামীকে যদি তুমি খেয়ে নাও, কি আশা নিয়ে আমি এই সাগরে জলে ভেসে যাব বলতে পারো কাকা? মাগো, তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে তুমি কোথায় যাবে জননী? আমি যাব দেবতানগরে। দেবতানগরী? দেবতানগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়েছি কাকা। হায় রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে সাগর জলে ভেসে যাচ্ছি, আর ওই দুঃখিনী তার মৃত্যু স্বামীকে ফিরে পাবে বলে দেবতা নগরে যাচ্ছি। ওগো মা, তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দিও জননী। কাকা অজান্তে অজান্তে তোমার ওই মৃত্যু স্বামীকে আমি ভক্ষণ করতে চেয়েছিলাম মা। না কাকা না, এমন কথা তুমি বলো না। তুমি তো কোন আমায় মা বলে ডেকেছো, যে করে হোক না কেন তোমার ক্ষুধাকে আমি নিবারণ করবো কাকা। বলে দাও মা। তুমি যে মুখে আমায় মা মা বলে ডাকছো সেই মুখে যে তোমাকে একটা দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে। দেবীর নাম? সেই দেবীর নাম মুখে উচ্চারণ করলে দেখবে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বেশ, বলো মাগো, সেই দেবীর নাম তুমি আমায় বলো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে এই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও। ক্ষুধা নিবারণ হবে, সারা অঙ্গে তোমার পালক যাবে কাকা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। সত্যই মাগো, তোমার ওই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা পর হয়েছে জননী। আমার আর কোনো দুঃখ নেই মা। আমি নিশ্চয়ই আমার গর্ভধারিণী জননীকে আমি খুঁজে পাবো মা। কাকা তুমি তো এবার পথ চলতে পারছো। হ্যাঁ মাগো। আমার ওই একটি কাজ করে দেবে? কি এমন কাজ তোমার করতে হবে মা? জানো কাকা, স্বামীকে নিয়ে যখন সাগরের জলে ভেসে আসি, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে আমি বলে আসতে পারিনি মাগো। তাই এই সাগরের জলে ভাসতে ভাসতে মান্দাজে বসে আমি সুন্দর একটি পত্র লিখেছি। সেই পত্রখানা তুমি আমার মায়ের বাড়ি দিয়ে এসো না কাকা। কিন্তু মাগো, তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না মা। সত্যি বলেছো কাকা, তুমি আমার মায়ের বাড়ি চেনো না। আমি যদি তোমায় বলে দিই তাহলে সেই স্থানে তুমি নিশ্চয়ই যেতে পারো। নিশ্চয়ই পারবো মা। ও সে কাকা রে, সে কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে কাকা রে।
যাবে, কখন আমার মাকে দেবে না জানো? বলো মা। ও গো মায়া আমার যখন স্নান করিতে যায়, তখনও না দেবে কাকা পরে সমাচার। বাবু, সেই সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সবেতে, জলে দিয়া কাকা মা মারা যাবে। সে সময় পত্রখানা যদি দাও তুমি, মা আমার যখন যেন ওই জলে ঝম্প দিয়ে আমার প্রাণে মারা যাবে কাকা। না মা না, সে সময় আমি পত্র দেব না। আর কোন সময় দেবো না তুমি আমায় বলো মা। ওগো মায়া আমার যখন রন্ধনশালায় যায়, তখনও না দেবে কাকা পরে সমাচার। কিন্তু সে সময় দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সবেতে, আগুন গায়ে দিয়ে মা মারা যাবে। মাগো, আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি, সে ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। ঠিক আছে মাতৃহারানো ব্যথা যে সবচেয়ে বড় ব্যথা মা, সে ব্যথা আমি তোমায় দেবো না। জানো কাকা, বলো মাগো। কখন পত্রখানা দেবে তুমি? বলে দাও মা। আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, তার পাশে রয়েছে সারি সারি ডালিমের গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় গিয়ে শুকাই কেশ, যখন দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দক্ষিণের উপর। বেশ মাগো, তাই হবে মা। বিলম্ব না করে তোমার এই হস্তলিখিত পত্রখানি আমায় দাও। আমি এই মুহূর্তে ঊর্ধ্ব গগন পানে উড়ে গিয়ে তোমার মায়ের বাড়িতে পৌঁছে যাব মা। মাগো, জানো কাকা, যাওয়ার সময় তুমি আমায় দু হাত তুলে আশীর্বাদ করো জননী। কাকা তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আমি আমার মাকে পাই মা। জানি না কাকা আমার আশীর্বাদ তোমার ফলবত হবে কিনা। ভগবানের কাছে যদি জীবনে কোনোদিনও কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ভগবান যেন তোমায় দেয় কাকা। মাগো, তোমার সঙ্গে হয়তো কোনোদিন আমার আর সাক্ষাৎ হবে না জননী, তাই ঠাকুরকে আমিও বলি, ওগো ঠাকুর, এই আমার দুঃখনী মা, এই আমার দুঃখনী মা যেন তার মৃত্যু স্বামীকে গিয়ে দেবতাপুরে ফিরে পাই, দেবতাপুরে ফিরে পাই। আসি মাগো, আমি আসি। হে কাকা, এমন কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আবার মা মা বলে ডাকতে পারি কাকা। ভালোভাবে তুমি মায়ের কাছে পত্রখানা দিয়ে আসবে ঠাকুর। আমার মাকে তুমি দেখো, তুমি ছাড়া আর কেউ নেই। হয়তো আমার এই পত্র শোনবার পর মা হয়তো পাগলিনী হয়ে যাবে। মাকে তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, তুমি আমার মাকে বাঁচিয়ে রেখো। চলো প্রভু, অনেক দূরের পথ যেতে হবে আমার। হে ঠাকুর, গতকাল মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই যেন মনখানে কিছুতেই ভালো লাগছে না। যে মা বেহুলাকে আমার নিজের হস্ত দিয়ে না খাওয়িয়ে দিলি,
হতভাগী আমার খেত না, আমার কোলেই না মাথা রাখলে মা বেহুলা যেন ঘুমাতো না। সে মা বেহুলা আমাদেরকে পরিত্যাগ করে চলে গিয়েছে সেই শ্বশুরালয়ে। সত্যই গো মা, নারীদের তো এটাই ধর্ম, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। নারী জাতি তো, তাদেরকে তো আর সারা জীবন মায়ের বাঁধনে বেঁধে রাখা যাবে না। তাই মা বেহুলা আমার গিয়েছে শ্বশুরালয়ে। তাই আমি ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি, ওগো ঠাকুর, মা বেহুলা যেন আমার সুখে শান্তিতে ঘর করতে পারে। তাই তো আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন। আমার 2 ছেলেকে আমি পাঠিয়ে দিব সেই মা বেহুলাকে আনার জন্য। তার পূর্বে রয়েছে আমার ঘরে বৌমা, বৌমাদের আমি ডেকে নিব। কোথায় বৌমা? ও বৌমা! যাই মা। প্রণাম হই মা। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। আপনি কার সঙ্গে কথা বলছেন? বৌমা, তোমরা কি ভুলে গিয়েছো বৌমা তোমাদের বোন বেহুলার কথা? না, আমার যেন ডুকরি ডুকরি তোমাদের বোন বেহুলার কথা মনে পড়ছে। শুধু আপনার নয় মা, আমাদের বিপুলাকে ভীষণ দেখার ইচ্ছে করছে। মা, বৌমা, আপনার ছেলেদেরকে পাঠিয়ে দিন না বিপুলাকে নিয়ে আসতে। পাঠিয়ে দিব বৌমা। বৌমা, তোমরা তো তোমাদের বোন বেহুলার কথা ভুলে গিয়েছো। আমি যেন ভুলতে পারছি না। আদরের দুলালি ছিল তো, 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার কন্যা ছিল, তাকে বিদায় দিয়েছি বৌমা। আমার মনখানি আর কিছুতেই ভালো লাগে না বৌমা। শুনুন মা, আমরা তো আপনার পাশে রয়েছি। হ্যাঁ বৌমা, আপনার সেবা আমরা করব। সত্যই বৌমা। আমি স্নান করে এসেছি, আমার কেশগুলো যেন ভেজা রয়েছে। চলো না সেই ডালিম গাছের নিচে কিছু সময় বিলম্ব করি, আর তোমরা 3 জনা মিলে আমার কেশ বুলে দিবে কেমন? বেশ। এসো বৌমা। চলুন। কা 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 বৌমা বলুন। ও বৌমা, দেখো না গো দেখো, সে শ্বেত কাকা যেন খাকা রবে এগিয়ে আসছে। এই ডাক যেন ভালো না বৌমা। আমার মনে হচ্ছে যেন অমঙ্গলের ছায়া। কি বলছেন মা? তোমরা একটিবার গিয়ে শুনে এসো না সে শ্বেত কাকা কি বলতে চাচ্ছে। বেশ, যাও বৌমা যাও। শুনুন মা, আমি বলছি, ওরে ওরে কাক, যদি মঙ্গল হয়ে থাকিস তাহলে কাঁচা ডালে গিয়ে বসবি, আর যদি কুমঙ্গল হয়ে থাকিস তাহলে শুকনো ডালে গিয়ে বসবি। কাউহারে কাকা আমপারে দি পাক্কা তুই নি কাচ্চা মুই নি পাক্কা কা 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 কা। ওগো বৌমা, বলুন। দেখো না দেখো, সে শ্বেত কাকা একখানে যেন কি জানি ফেলে গেছে। যাও না বৌমা, তোমরা গিয়ে নিয়ে আসো। বেশ মা, আপনি যখন আমায় আনতে বলছেন আমি এই মুহূর্তে আনছি। বেশ বৌমা। মা, বৌমা, চেয়ে দেখো, আমার মনে বলছে এটি মনে হয় পাত্র। এ কি বৌমা, এ যেন শাড়ির অঞ্চলে ছিঁড়াপত্র। এ কি বৌমা, এ আমি কি দেখতে পাচ্ছি? মা, আমার মা বেহুলার বিবাহর দিনে আমার জামতাকে আমি যে অঙ্গড়ি দিয়ে বরণ করেছিলাম, সেই অঙ্গড়ি এলো কি করে বৌমা? সে শ্বেত কাকা সেই অঙ্গড়ি কেমন করে পেল? আমার তো মনখানি বারবার করে বলছে এই পত্র মনে হয় আমার মা বেহুলা পাঠিয়েছে। ওগো বৌমা, বলুন। একটিবার এই পত্রখানি পাঠ করে শোনাও না বৌমা। এই পত্রে এমন কি লেখা রয়েছে বৌমা? বেশ মা, আপনি যখন শুনতে চাইছেন তাহলে আমি আপনাকে শোনাচ্ছি। বেশ বৌমা। ওগো বাবা মা, আমায় বিয়ে দিয়েছিলে, তাই আমাদের শ্বশুর বাবা বাসসজ্জা দিয়েছিলেন। ওই লোহ বাসুর ঘরে আমার স্বামীকে দংশন করেছে পদ্মার কাল ভুজঙ্গে।
কি শোনালে বৌমা? এই পাত্রতে যা লেখা রয়েছে আমি তো তোমায় শোনালাম, কিন্তু মা বৌমা, এত বড় সর্বনাশ হতে পারে না আমার হতভাগী। এ কি হয়েছে বৌমা? এ তোমরা মাই কি পাঠ করে শোনালে? আমার মা বেহুলা একদিন যেতে না যেতেই সে সীমন্তের সিঁদুর হারিয়ে ফেলেছে। বৌমা, ওরে মা বেহুলা, বেহুলা, এ কি হলো বেহুলা? বৌমা, বলুন মা। বেহুলা আমায় বৃদ্ধ বয়সে কাঁদালো বৌমা, আমায় বৃদ্ধ বয়সে কাঁদালো। ওই আমায় কাঁদালে কাঁদালে মা বেহুলা বৃদ্ধ বয়সে। আমায় কাঁদালে কাঁদালে মা বেহুলা বৃদ্ধ বয়সে। ওরে হায় রে আমার দারুণ বিধি, দিয়েছিল কপালে আমার। আরে ছয়টি ছেলে পরে বৌমা, বৌমা পেয়েছিলাম কোলে আমার। ওরে ছয়টি ছেলে পরে বৌমা, বৌমা পেয়েছিলাম কোলে। হায় রে আমার দারুণ বিধি, দিয়েছিল কপালে। আমায় কাঁদালে কাঁদালে মা বেহুলা। এভাবে যদি আপনি কেঁদে কেঁদে ভেঙে পড়ুন, এত বড় সর্বনাশ হয়ে গেছে বৌমা। আমার মা বেহুলা ওই চম্পলা নগরে যেতে না যেতেই সে বিধবা সেজে গেছে বৌমা। মা বেহুলা আমার, মা বেহুলা আমার সেই চম্পলা নগরে কলঙ্কিনী হয়ে গেছে বৌমা। আমি কি বলি জানো বৌমা? বলুন। এই মুখ আর আমি কাউকে দর্শন করাবো না বৌমা। এ কি বলছেন? অদূরে দেখতে পাচ্ছি সেই গঙ্গা, সেই গঙ্গায় এই মুহূর্তে আমার প্রাণখানি বিসর্জন করবো বৌমা। না
পাত্র তো মিথ্যে হতে পারে। হ্যাঁ মা, বৌমা, তবে তোমাদের দুই ভাইকে একটিবার ডেকে দাও না বৌমা। তাদেরকে আমি পাঠাবো সেই চম্পলা নগরে, আমি পাঠাবো, তোমরা ডেকে দাও না। তোমরা রাখতে পারবে না, তবে আমার সন্তানকে আমি দেখবো। কোথায় বাবা? বাবা আলাইদুলাই, আলাইদুলাই, মা একটু ভাড়াই না বাবা। ও মা অবশ্যই এ আমি কি দেখছি মা? অশ্রু ভরা নয়নে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তুমি কেন কাঁদছো? কি হয়েছে মা গো? ওরে বাবা আলাইদুলাই, আমাদের যে সর্বনাশ হয়েছে। কি বলছো মা? সত্যই সর্বনাশ? এমনই কি সর্বনাশ হয়েছে? মা তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে খুলে বলো তো। তোদের যে বনে বেহুলা হ্যাঁ হ্যাঁ গতকাল বিবাহ দিয়েছিলি বাবা, হ্যাঁ, কিন্তু তোদের বন বেহুলা যে বিধবা সেজেছে। কি বলছো তুমি? সত্যই বাবা। না না না, বিশ্বাস হয় না মা, বিশ্বাস হয় না। আমাদের বোন বেহুলা বিধবা হতে পারে না, এ বিশ্বাস হচ্ছে না। বাবা লাই, কোথা থেকে এক সেটকা কুড়িয়ে এলো, উড়িয়ে এসে সে শুকনো ডালে বসে একখানি পত্র ফেলে গেছে। তারপর কি হলো? আমি সেই বিবাহ দিন নবজামতাকে যে অঙ্গড়িতে আমি বরণ করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। সেই পত্রে সে অঙ্গড়েও ছিল বাবা। মা তুমি তারপরে আমার বড়